আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে জানাবো প্লাস্টার করার পর কতদিন কিউরিং করতে হবে, মানে কতদিন পানি দিতে হবে, কিভাবে পানি দিতে হবে। পানি হচ্ছে একটি বিল্ডিংয়ের প্রাণ। আপনি ভালো মানের সিমেন্ট দিয়ে প্লাস্টার করলেন, তারপর সিমেন্ট বালির রেশিও ঠিকঠাক করে দিলেন, কিন্তু আপনি প্লাস্টার করার পর পানি ঠিকমতো দিলেন না, তাহলে কিন্তু আপনার প্লাস্টারটা ভালোভাবে মজবুত হবে না। দেখা যাবে যে কিছুদিন পরে প্লাস্টারটা খসে খসে পড়ে যাবে। এজন্য প্লাস্টার করার পর দিন থেকে আপনাকে কমপক্ষে 1 সপ্তাহ কিউরিং করতে হবে। 3 থেকে 4 বার আপনাকে পানি দিতে হবে। হয় কি, এই কিউরিংয়ের কাজটা অনেকেই ঠিকঠাক করেন না। দেখা যায় যে প্লাস্টার করার পর 2-4 দিন পানি দেওয়া হয়, তারপর আর পানি দেওয়া হয় না। আবার অনেক জায়গায় দেখা যায় যে শুধু মিস্ত্রি ভাইরাই কিউরিং করেন, কিন্তু বাড়ির মালিক কিউরিং করেন না। তা মিস্ত্রি ভাইরা কিউরিং করেন বেশ ভালো, কিন্তু সেই কিউরিং ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। হয় কি, মিস্ত্রি ভাইরা পানি দেয় হচ্ছে সকালে কাজে এসে একবার আর বিকেলে কাজের শেষে একবার। তা দেখা যায় কি, বিকেলে অনেক সময় তাদের হাতে সময় থাকে না, সেক্ষেত্রে কিউরিং করা হয় না। এজন্য কিউরিংয়ের এই কাজটা আপনি নিজে করলে ভালো হয়। আর আপনার যদি সময় না থাকে, সেক্ষেত্রে একজন লোক রাখা উচিত কিউরিং করার জন্য। এর কারণ হলো, একটি বাড়ি বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, আর বাড়ি বারবার বানানো যায় না। এজন্য বাড়ির প্রতিটা কাজ আপনাকে ভালোভাবে করতে হবে। আর এই প্লাস্টারে কিউরিং করার সময় আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এখানে জায়গাটা কিন্তু ওপেন। তা এই ওপেন জায়গায় পানি 1 থেকে 2 বার বেশি দেওয়া উচিত। এর কারণ হলো, এই ওপেন জায়গাগুলো হয় কি, পানি দিলেই রোদের তাপে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এজন্য এরকম খোলামেলা জায়গায় প্লাস্টারে আপনার দৈনিক 4 থেকে 5 বার পানি দেওয়া উচিত। আর এখানে দেখছেন সিলিংয়ে কিউরিং করা হচ্ছে। তা এই সিলিং হোক বা ওয়াল হোক, এই সিলিং বা ওয়ালে কিউরিং করার সময় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে এই প্লাস্টারগুলো তো আর একবারে করা হয় না। দেখা যায় কি, যে এই সিলিং করার সময় এই সিলিংয়ে একটা রুম প্লাস্টার করা হয় একবারে, আর এই ওয়ালের ক্ষেত্রে এক সাইড করে প্লাস্টার করা হয়, 1 সাইড বা 2 সাইড। তা সেক্ষেত্রে হয় কি, কিউরিংটা দুপুরে করা যায় না। দেখা যায় যে সকালে কিউরিং করলেন, তারপর দুপুরে প্রয়োজন হলে কিউরিং করা যায় না। এর কারণ হলো, দুপুরে তো মিস্ত্রি ভাইরা কাজ করে, তা কাজের ভেতরে কিউরিং করলে কাজ করতে বেশ সমস্যা হয়। মানে কাজের মধ্যে কিউরিং করলে হয় কি, যে জায়গাটা ভিজে যায়, সেজন্যে মিস্ত্রি ভাইদের চলাফেরা করতে বেশ সমস্যা হয়। তা এই জন্য আপনারা করবেন কি, যে সকালে একবার হোস পাইপ দিয়ে পানি দেবেন, আর বিকেলে একবার হোস পাইপ দিয়ে পানি দেবেন। আর মাঝখানে যে সময়টা, এই সময়টায় আপনারা কোনো স্প্রে টাইপের কিছু জিনিস দিয়ে আপনারা কিউরিং করে নেবেন নিজেরাই। এর কারণ হলো যে আপনার কাজের মধ্যে যদি কিউরিং করা হয়, তাহলে মিস্ত্রি ভাইদের বেশ সমস্যা হয়। এই জন্যে এই কাজটা আপনাকে নিজে থেকে করতে হবে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে প্লাস্টারের জায়গাটা যদি ছায়া থাকে, মানে প্লাস্টার যদি রোদের তাপ না লাগে, আর যদি শীতকাল হয়ে থাকে, সেক্ষেত্রে সকালে একবার আর বিকেলে একবার এভাবে দৈনিক 2 বার 1 সপ্তাহ পানি দিলেই চলবে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।